মহিলা মুরিদ দেখে কয় মা আয় আয়। মহিলা মুরিদ বুকের ভিতরে গেছে, পীর সাহেব বুকে পায়, সে আনন্দ, মহিলা মনে মনে সেই খুশি, আনন্দের ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই। কারণ কেবলমাত্র একটা চরিত্রহীন নারীর দ্বারা এ ধরনের কাজ করা সম্ভব। এই প্রত্যেকটা স্বামী বলবেন বউকে, তোর পীর আমি, তোর কি জানা লাগে বলবি, কথা কন ঠিক কিনা? এজন্য মহিলাদেরকে বলবো মা আপনার বড় পীর স্বামী আর আপনার পিতা মাতা, কথা কন লাগে। তাহলে সব দুই নাম্বারই শেষ। এই জন্য তো কিছু লোকের মাথা ব্যথার কারণ হয়ে গেছে যে আজকে যাত্রাপালা বন্ধ হয়ে গেছে। এই যে কি 80-র দশকে আমরা যাত্রা দেখতাম, কি যে মজা, কি যে একটা ঐতিহ্য ছিল, আর কি যে হুজুরের আওয়াজ নসিহত, হ্যাঁ ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল শুরু হলো, এর কারণে আমাদের সেই ঐতিহ্য যাত্রা হারিয়ে গেছে। এই জন্য এই দেশের তথাকথিত কিন্তু বুদ্ধিজীবী নেতাদের মন খারাপ, কথা ঠিক কিনা? কারণ ওরা ওই আনন্দ, ওই মাজা দোলানো নাটক, সিনেমা, লসিমন, করিমন, খায়রন, সুন্দরী, বানেসা করি, এগুলো নিয়ে মজা নিতে চায়। এই জন্য ওদের কাছে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআনের আয়োজন ভালো লাগে লাগে না। ওই জাহাজ থেকে দেখেননি বাগান 20-25 বছর 30 বছর আগে, আপনারাও দেখছেন, দেখেননি চাচা এরকম মন সাজায়া লসিমন, করিমন, খায়রন, সুন্দরী, বানেসা করি, বাহারাম, বাদশাহ, নানান ধরনের ওগুলো বইয়ের নাম। খায়রন সুন্দরী, এক বুক জ্বালা, আর বুকে মারো ফালাও শয়তানের খালা, কথা কর না। একজন বই ধরে নাটকের মঞ্চে বলতো, জাহাপানা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, কামস পেয়ালো। এই যে অভিনয় করতো রাজা বাদশা শাসু, এগুলো আর হয় না। এই জন্য এদেশের কিছু নেতাদের মন খারাপ, যে এখন গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল, যুবকেরা আর গান শুনতে যায় না, সিনেমা হলে সিনেমা দেখতে যায় না। এখনকার তরুণ যুবকেরা আল্লাহর কোরআনের কথা শোনার জন্য পঙ্গপালের মতো তাফসীর মাহফিলে হাজির হয়, কথা ঠিক কিনা? এই যুবকদেরকে আর গান দিয়ে আটকানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা আস্তে আস্তে ইসলাম কোরআন বোঝা শুরু করেছে। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, নির্যাতন, জুলুম, অত্যাচার যত বাড়বে, ইসলাম আলাদের সংখ্যা শক্তি তত বাড়বে, কথা বলে ঠিক কিনা? রাতের আধার যত গভীর হয়, ভোরের সূর্য তত নিকটে। এজন্য আধারে ভয় পাওয়া যাবে না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, নাস্তিকেরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে। ইসলাম আলারা যদি একবার জেগে ওঠে, ওই নাস্তিকেরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, কথা ঠিক কিনা? কিন্তু জাগতে হবে, জাতিকে জাগাইতে হবে, ঘুমাইলে চলবে না। ওই তেল তেলা মার্কা ইমান দিয়ে জান্নাত জুটবে না। জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলেন আর এক ডাবু খাবে দিবি, রং তামাশা করবেন, ডিজে পার্টিতে নাচানাচি করবেন, আর আল্লাহর জান্নাতে যাবেন, মরে গেলে বাটাম ফাটিয়ে ফেলে দিবি, কথা ঠিক কিনা? আরে মরিয়া দেখ, মরিয়া দেখ, ফেরেশতারা লাঠি নিয়ে বসে আছে, তো ডিজে পার্টি বাই করে দিবি। হ্যাঁ, ভালো হয়ে যাও যুবক, কথা ঠিক কিনা? রাগ করেছ মনে হয়? এ কলিজার টুকরা যুবকেরা শোনো, ইমানদারের ইমানের পরীক্ষা দেওয়াই লাগবে। এই দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছে, আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করলো? আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রেখে বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি সময়টা আল্লাহ পাক দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা
করে দেখবেন আমলের দিক দিয়ে কে কত উত্তম আমল করে, কে কত বেশি সুন্দর আমল করে। যার আমল সুন্দর তার পরকাল সুন্দর, যার আমল খারাপ তার পরকাল খারাপ। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক এখনো সময় আছে, ভাবিয়া পথ চলো। নির্ঘুম হইলে হবে না, দুনিয়ার রং তামাশায় ডুবে থাকলে হবে না। মন চাইবে গান বাজনা আনন্দ ফুর্তি করে সময় কাটায়, কিন্তু মনে রাখবা দুনিয়া ফুর্তি করার জায়গা না, দুনিয়া হলো আল্লাহর গোলামি করার জায়গা। ইবাদতের মাধ্যমে আল্লাহর গোলামি করা লাগবে, সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর গোলামি করা লাগবে। এখনো সময় আছে যুবক, খেলায় খেলায় সময় নষ্ট করো না। আজ হোক কাল হোক তোমার আমার জীবনে মৃত্যুর ঘন্টা বেজে যাবে। তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষা দিয়েছে, রেজাল্টটাও শোনার ভাগ্য হয় নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা কও ঠিক কিনা? তোমার মতো কত যুবক আগুনে পুড়ে মারা যায়, তোমার মতো কত যুবক কক্সবাজার সফর করতে গিয়ে মারা যায়, তোমার মতো কত যুবক মোটরসাইকেলে চলতে ফিরতে গিয়ে হঠাৎ করে মারা যায়। এই যুবক তুমি যে মরবা না, কার কখন মৃত্যু হবে তোমরা তো কেউ জানো না। এজন্য এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, আমলের নিয়ত বাড়াও। এখনো সময় আছে। কেন তুমি মসজিদমুখী হবা না? কেন আল্লাহকে সিজদা দিবা না রে যুবক? যৌবনকালের ইবাদতটাকে পছন্দ করেন কে? তুমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসো, যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসে। এজন্য শিল্পীর তালে তাল মিলায়া যৌবন একটা গুল্লির সেবেরেট বললে হবে না। আসলে যৌবনটাকে হেফাজত করে, নিজের নফসটাকে কন্ট্রোল করে, নিজেকে বারবার বলা লাগবে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার রিজকি কর্মের ব্যাপারে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে। নফসটাকে বুঝাইতে হবে আমার কর্মের, আমার কৃত কর্মের হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। বিদায় আল্লাহর সামনে একদিন দাঁড়াবো। সুম্মা লাতুসালুনা ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবে। ধন দৌলত, টাকা পয়সা, জীবন যৌবন কোন পথে খরচ করতেছেন, সব কিছু হিসাব করে করার দরকার আছে না? না। সম্মানিত ভাইরা আমার, তাহলে হরফে মুকাত্তাত এগুলোর অর্থ কার কাছে? আল্লাহ। কোন ভণ্ড যদি বলে আমি জানি, বোঝা যাচ্ছে পুরোটা ভণ্ড এবং মিথ্যা ভিত্তিহীন বানোয়াট কথা বলতেছে। কথা কি বোঝা গেল? আমরা কোন ভণ্ডের কাছে যাবো না। জোরে বলেন যাবো? ওই যে পানি গড়গড়ায় পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, ওদের কাছে যাওয়া যাবে? জোরে বলেন যাওয়া যাবে? যাওয়া যাবে না, পুরো ভণ্ড। এদেশে হক্কানি আল্লাহওয়ালা যারা ছিল মারা গেছে, এখন যেগুলো আছে হক্কানি আল্লাহওয়ালা পাওয়াই কঠিন, জানেই না। সব ডুগি তবলা বাজায়া নারী পুরুষ নিয়ে লাফাইতেছে আর জিকির পাঠতেছে। জিকির আল্লাহর নামে না, জিকির কার নামে? বাবার নামে। কথা কন আছে না? না আছে না? আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। ওগুলো দরবারে যায় নারী পুরুষ একত্রে হইয়া, মহিলা তো মহিলাই, স্বামীরে ভালোবাসে না, উনি পীরকে ভালোবাসা দিতে গেছে। পীর সাহেব তো সেই লুচ্চ, বোঝেননি? বয়স হয়ে গেছে, লুচ্চামি যায়নি। মহিলা মুরিদ দেখা মাত্র পীরের মনের ভিতরে প্রেম উতলে উঠছে। মহিলা মুরিদ দেখে কয় মা আয়। মহিলা মুরিদ বুকের ভিতরে গেছে, পীর সাহেব বুকে পায়, সে আনন্দ। মহিলা মনে মনে সেই খুশি, আনন্দের ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই। কারণ কেবলমাত্র একটা চরিত্রহীন নারীর দ্বারা এ ধরনের কাজ করা সম্ভব। এই প্রত্যেকটা স্বামী বলবেন বউকে, তোর পীর আমি, তোর কি জানা লাগে বলবি। কথা কন ঠিক কিনা? এজন্য মহিলাদেরকে বলবো মা আপনার বড় পীর স্বামী আর আপনার পিতা মাতা। কথা কন লাগে। মা বোনদেরকে জীবনী কিনে দেবেন, আয়েশার জীবনী, খাদিজার জীবনী, আসিয়ার জীবনী, ফাতেমার জীবনী। কথা কন লাগে। হাজরার জীবনী, রহিমার জীবনী, এগুলো জীবনী পড়ে পড়ে মেয়ে মানুষ কেমন চরিত্রের হওয়া দরকার, কি কি গুণাবলী থাকলে জান্নাতি নারী হওয়া যায়, ওগুলো পড়ে ওরা শিখবে। কথা কন ঠিক কিনা? এরপরে কারো বউ যেন কোনো দরবারে না যায়। ঠিক আছে? কিছু কিছু পীর তো আছে ডাইরেক্ট মুরিদকে বলে বাবা তুমি খালি একাই আসো, তোমার বউটারে নিয়ে আসলে না।
কথা বল না কে আছে না নিঃসন্দেহে সে ভণ্ড। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন জোরে কোন আমিন। যেহেতু পীর মুরিদিনে ওয়াজ নয়, এগুলো অনেক করছি, করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, কষ্ট হচ্ছে আপনাদের। এজন্য ভণ্ড পীর যেখানে আমরা নাই, হক্কানি আল্লাহওয়ালারা যেখানে আমরা আছি, ইউসুফকে হালকা বলেনি নাকি? বলছে না হালকা না বলছে না। আচ্ছা চলেন আমরা আলোচনায় যাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা কি মনে করেছে ঈমানের যে কথা বললেই তাদেরকে বাতি দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, তাদের কি কোনো পরীক্ষা করা হবে না। তার মানে ঈমান এনেছে কথা বললেই মুমিন হওয়া যায় না, ঈমানদার হওয়া যায় না। ঈমান আনার পরে আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবেন, কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক জানায় দিলেন মানুষের মধ্যে এমন কতক লোক পাওয়া যাবে যারা বলবে আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এরপরে আমার আল্লাহ বলে ওরা মুমিন নয়। কারণ আপনি যদি মুমিন হন, আপনি যদি ঈমানদার হন, আল্লাহ আপনাকে যা যা বলবে আপনি সেই পথে চলবেন। বলেন তো মুসলমানের ধর্মীয় আচার অনুষ্ঠানে কি 31 নাইট রাত আছে? নাই। যারা আতশবাজি করলো, শুনলাম কয়েকটা জায়গায় অগ্নিকাণ্ড, আতশবাজির থেকে অগ্নিকাণ্ড পর্যন্ত হয়ে গেছে। এ বাজান গো আমার, আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে গেছে। আল্লাহ না করুক বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই। এই অগ্নিকাণ্ড থেকে যদি শত শত মানুষ আহত নিহত হইতো, হতাহতের ঘটনা ঘটতো, তাহলে কি অবস্থা হইতো? এজন্য যুবক আলেম ওলামা এত করে বোঝায়, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বোঝায়, এগুলো কালচার আমাদের না, এগুলো সংস্কৃতি আমাদের না। কোন মুসলমান ইমানদার 31 নাইট পালন করতে পারে না, আতশবাজি পটকাবাজি করতে পারে না, আনন্দ হই উল্লাস করে ডিজে পার্টি করতে পারে না, পিকনিকের নামে লাফালাফি করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই যে লাফালাফি করতে গিয়া আজকে বেশ কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই যে পটকা, কথা বলেন, এই যে পটকা আতশবাজি যে আগুন, এখান থেকে অনেক জায়গায় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটেছে। আগুন লেগেছে অনেক জায়গায়। এই আগুন লাগে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে কি হইতো? যুবক তোমাদের বুঝতে হবে, এর খেসারত আমরা দিব। আজকে আলেম ওলামা এত নসিহত করে বুঝায়, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বুঝায়, এই 31 নাইট এগুলো দিবস মুসলমানের না, এগুলো পালন করা যাবে না। আমাদের আনন্দ করা 2 দিন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা, কথা বলতে কেন? এরপরে তোমরা কেন এগুলো আজে বাজে অনুষ্ঠান বুঝো? বিধর্মীদের কালচার, বিদেশিদের কালচার, অন্য ধর্ম অবলম্বীদের কালচার কেন আমরা মানি, কেন আমরা অনুসরণ করবো? কথা বলে না কেন? তো কপালে যেদিন আগুন লাগবে সেদিন বুঝবো, কথা বলে না। যেদিন নিজের কপালে আগুন লাগবে সেদিন বুঝবো যে এই যে আলেম ওলামা, দেশের দায়ীরা, ইসলামিক স্কলার এত বুঝায় 31 নাইট রাত এগুলো পালন করা যাবে না, এগুলো গুনাহে। যুবক যুবতী, তরুণ তরুণীরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে, এগুলোর কারণে বেপরদায় ছেলে মেয়ে দেখা সাক্ষাৎ হচ্ছে। এই যে পটকাবাজি, আতশবাজি এগুলো করে যারা এগুলো ফিল্ম ফ্যাক্টরি, যারা এগুলো বানায়, ওই বাণিজ্যিক ভাবে তারা তো লাভবান হচ্ছে, আপনারা আমার তো পকেট খান, কথা বলা এই কথা কম। ওই বাণিজ্যিক ভাবে তারা লাভবান হচ্ছে, পটকাবাজি আতশবাজি বিক্রি করে ওরা লাভবান হচ্ছে, আর আপনি আমি কিনে কিনে ফকির রহমতুল্লাহ আলাইহি হচ্ছি, কথা কন না কেন? মসজিদের জন্য টাকা চাই, বের হয় না, আর এই যুবক পটকা কিনে নিয়েছে 5,000 টাকা, 10,000 টাকা, এই কথা কন না কেন? তোদের লজ্জা হয় না? মসজিদের জন্য 1 বস্তা সিমেন্টের টাকা চাইলে বের হয় না, আর ওই ছেলে দামি পটকা, বাপরে বাবা, আকাশে ছেড়ে দিলে আগুন লাগে, ফুরফুরে হয়, ফাটে ফাটে পড়ে যায়।
ওই আগুন যেদিন তোর কপালে লাগবে, তোর খেতায় যেদিন লাগবে, তোর কম্বলে যেদিন লাগবে, সেদিন টের পাবি আতশবাজি তোর জায়গা মতো যাবে। ভালো হয়ে যায়, ভালো হতে পয়সা লাগে না, কথা বলেন। এই জন্য আলেমরা বারবার বলে এগুলো 31 নাইট রাত পালন করা, এগুলো মুসলমানের সংস্কৃতি, এগুলো আচার অনুষ্ঠান কোন মুসলমানের নয়, কোন ইমানদার এগুলো করতে পারে। আমরা দিন দিন এগুলো করে গুনাহ করতেছি, ঈমান নষ্ট করতেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমাদের তো বিগত বছরে গুনাহ মাফ চেয়ে নতুন বছরে কল্যাণ চেয়ে দোয়া করা দরকার। কিন্তু তা না করে পটসবাজি, পটকাবাজি, আতশবাজি, লাফালাফি, ডিজে পার্টি এগুলো করা যাবে না? জোরে বলেন যাবে? কষ্ট হইতেছে আপনাদের? কোন কথা বলতেছিলাম মনে হয় ভুলে গেছে, কি বলতেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু বললে হবে না আমি আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এ কথা বললে মুমিন হওয়া যায় না। আর মুমিনের যদি আপনি নিজেকে মুমিন দাবি করেন, তাহলে আপনি কখনোই 31 নাইট এগুলো পালন করতে পারবেন না, এগুলো মুসলমানের না। বোঝা গেল? আমাদের একটা নির্দিষ্ট সীমানা আছে, আমরা ইসলামের সীমানার ভিতরে হালাল বিনোদন করব, হালাল আনন্দ করব, কথা কোন ঠিক কিনা? খাও তোমরা পিকনিক, 10 জানুয়ারি খাও, 15 জানুয়ারি খাও, বন্ধু বান্ধব মিলে রান্না করে খাইবা তো খাও, ওই রাতে কেন? বিশেষ ফজিলত। প্রথম দিন আনন্দে কাটলে বাকি বছর আনন্দে কাটবে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই চিন্তা তুমি মুসলমানের যুবকে? তুমি তোমার তকদিরকে বিশ্বাস করো না? তকদির লেখেন কি? জোরে কোন কে? তুমি গান বাজায়া প্রতি বছর আনন্দে করবা, যে প্রথম দিন আনন্দ করলে বাকি 11 মাস আনন্দে কেটে যাবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আসো যুবক, এই বিভ্রান্তি থেকে, এই ভুল চিন্তা থেকে তোমরা ফিরে আসো আল্লাহর দিকে। আল্লাহ তৌফিক দান করো, সরে কোন আমিন। চলেন বাজার সামনের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র ঈমান এনেছি এ কথা বললেই আমি আল্লাহ ছাড় দেব না, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। শুধু কি তাদেরকে পরীক্ষা করব এমনটা নয়, আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে এসেছিল আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছিলাম, তোমাদেরকে পরীক্ষা করব। আর পরীক্ষা করে আমি আল্লাহ জানবো ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ পরীক্ষা করে জানবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। জোরে বলেন ভাই আল্লাহু আকবার। তাহলে শুধু পরীক্ষা আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তী উম্মতেরা যা এই পৃথিবীর জমিনে এসেছিল তাদের জীবনে পরীক্ষা এসেছিল বাজান। আপনার আমার জীবনে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছে, বিদায় বাজান গো আমার ভুলে গেলে চলবে না। এই পৃথিবীতে অনেক নবী রাসূল উম্মত এসেছিলেন যাদেরকে ওই পৃথিবীর জালেমেরা আল্লাহর পথে ইসলামের পথে টিকে থাকার জন্য তাদেরকে ধইরে নিয়ে যা লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশতগুলো আশ্রায়া জমিনের ভেতরে ফেলায়া দিয়েছে, করাত দিয়ে ছিঁড়ে তাদেরকে 2 টুকরো করেছে। এরপরেও তারা ঈমানের পথ থেকে অবিচল অটল ছিল, 1 ইঞ্চি সরে যায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আপনার আমার জীবনে পরীক্ষা আসবে। এই যে পরীক্ষা শুরু হয়ে গেছে দেখছেন? তাফসীর মাহফিল লেখেন, তাফসীর ভিত্তিক আলোচনা শুনবেন না? ও সাসি মিস কল দিছে, ভালো যাক চাচারা বাড়ির যাক। আচ্ছা যা হয় হোক, আমার একটু টিকে থাকাই লাগবে। আপনারা চলে গেলে তো আমার উপায় নেই। হ্যাঁ বহু সারা তারা আসো না, আচ্ছা থাকো, তোমরা থাকলেই হবে। তাহলে যুগে যুগে যারা পৃথিবীতে নবী রাসূল এসেছিল তাদের জীবনে পরীক্ষা হয়েছে, আপনার আমার জীবনে পরীক্ষা হবে। কথা বলেন এখানে পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাদেরকে কিভাবে পরীক্ষা করেছে? করাত দিয়ে ছিঁড়েছে, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে জ্যান্ত মানুষের গোশতগুলো চিরুনি দিয়ে আশ্রায়া শরীর থেকে আলাদা করেছে, পৃথক করেছে। এরপরে তারা ঈমান থেকে 1 ইঞ্চি সরে যায় না। আল্লাহু আকবার।
এটা কত বড় পরীক্ষা হতে পারে, জ্যান্ত মানুষের শরীর থেকে গোশত খোলা। কথা কর না কেন? এটা কি কম পরীক্ষা, কম কষ্ট? হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে ইহুদিরা মিথ্যা অপবাদ দিয়ে তাড়া করছে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে একটা গাছের কাছে ডেকে বলে, গাছ, আমি আল্লাহর নবী জাকারিয়া, আমারে তুমি আশ্রয় দাও। বলতে দেরি, কাজটা ফাঁক হতে দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। এইবার ইহুদিরা দৌড়াইতে দৌড়াইতে গাছের তলায় আসছে। আসে তাকা দেখে গাছের গোড়ার পাশে একটা মুরব্বি দাঁড়ায় আছে। মুরব্বির শুরুতে যিনি দাঁড়ায় আছেন তিনি আর কেউ না, ইবলিস শয়তান। কে কে দেখে বলতেছে, মুরব্বি এলাকায় যাইতে কাউরে দেখছেন? আপনার চোখের সামনে দিয়ে কেউ কি গেছে? আপনি কি দেখতে পাইছেন? মুরব্বি ডেকে বলে, বাবা দেখতে তো পাইছি, তোমরা যারা খুঁজতেছো সে কিনা আমি তো জানি না, কিন্তু আমি যদি কথাটা বলি হয়তো তোমরা বিশ্বাস করবা না। এই গাছের ভিতরে একটা লোক ঢুকেছে। সবাই তখন ইহুদিরা রাগ হয়ে বলে, মুরব্বি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ফাজলামি করার দিন যায়নি তোমার। এই মুরব্বি, এটা কথা বললেন আপনি? এই গাছের ভিতরে কখনো মানুষ ঢোকে? বেটা মুরব্বি ফাজিল কোথাকার। সেইভাবে ইহুদিরা গালি গালা শুরু করে দিল। শয়তান বলতেছে, বাবা আমি জানি তোমরা আমার বুদ্ধি, আমি যে কথা বলতেছি তোমরা শুনবা না, কিন্তু তোমরা যাকে তালাশ করতেছো দেখো তো ওই যে সামান্য একটু কাপড় বের হয়েছে, ওই দেখো তো ওই কাপড় পরা সেই লোকটা কিনা। ইহুদিরা তাকাতে, হ্যাঁ সত্যি, জাকারিয়া আলাইহিস সালাম সামান্য কাপের অংশ ওই গাছে যে জোড়াটা লেগে গেছে তার ফাঁক দিয়ে একটু বের হয়ে আছে। এইটা দেখে ইহুদিরা বলতেছে, হ্যাঁ মুরব্বি আপনি তো সত্য কথা বলেছেন, পয়গম্বর গাছের ভিতরে ঢুকেছে জাকারিয়া নবী। তখন বলতেছে, বাবা বিশ্বাস তো করলাম না। তখন বলতেছে, মুরব্বি এখন গাছ থেকে বের করার উপায় কি? একটু দয়া করে আপনি বুদ্ধি দেন। শয়তান দেখতে বলতেছে, বাবা তোমাদের বুদ্ধি যেখানে শেষ আমার বুদ্ধি সেখানে শুরু। বুদ্ধি দেওয়ার জন্যই তো আমি দাঁড়ায় আছি শয়তান নামের গুরু। বুদ্ধি দেওয়ার জন্য দাঁড়ায় আছি আমি, বুদ্ধির বাপ। করাত নিয়ে আসো, লোহার করাত নিয়ে আসো, নিয়ে এসে গাছ চেরা শুরু করো, তোমাদের মনের আশা পূর্ণ হয়ে যাবে। তোমরা কি করতে চাও? হত্যা করো। ওই ঠিক আছে, যাও তরবারি নিয়ে আসো। লোহার করাত নিয়ে আসো, যাও। লোহার করাত নিয়ে এসে গাছ চেরা শুরু করা হয়। গাছ চিরতে চিরতে যখন পয়গম্বরের মাথার নিকটবর্তী এসে গেছে, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আর তো পারি না, মনে হয় কাফেররা ইহুদিরা আমাকে চিরে দুই টুকরো করে ফেলে দিবে। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ ডেকে বলে, জাকারিয়া খবরদার রূহ শব্দ করতে পারবা না, নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে বাদ দিয়ে দেব। কারণ তুমি যদি দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে যাইতাম, আমি আল্লাহ আমার কুদরতের পা লাগায়া দিতাম, ইহুদিরা তোমাকে ধরতে পারতো না। কিন্তু তুমি আমার কাছে আশ্রয় না আছে, গাছের কাছে আশ্রয় চেয়েছো, তোমার ভাগ্যের পরিণতিতেই ও শব্দ করতে পারবা না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আল্লাহর পয়গম্বর শব্দ করলেন না। লোহার করাতে পয়গম্বরকে চিরে ঈমানের পরীক্ষা কারে বলে বাজান? লোহার করাতে চিরে দুই টুকরা করে ফেলা হলো পয়গম্বরের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া আলাইহিস সালাম বাবা জাকারিয়া মারা গেছে, এই সংবাদ শুনে বাবার কাছে এসে দেখে বাবাকে তারা দুই টুকরো করে হত্যা করে ফেলেছে। বাবার দুই টুকরা লাশ যে চোখের পানি ছেড়ে দেখা দেয়, আর বলে, ইহুদিরা রে, আমার বাবাকে বিনা দোষে তুই কইরা মিথ্যা অপবাদ দিয়া দুই টুকরা করেছিস। ওই ইহুদিরা রে, তোদের মতো খারাপ আর কেউ হয় না। আমি আর তোদের এলাকায় ছাড়বো না, আমি আর তোদের এলাকায় থাকবো না। বাবার লাশটা বুকে জড়াইয়া কাঁদে আর বলে, মালিক আমার বাবা চইলা গেছে, ইহুদিরা মিথ্যা অপবাদ দিয়ে আমার বাবার হত্যা করেছে। পয়গম্বরের সন্তান বাবার মৃত্যুতে বড় আহত হয়ে গেল, মনের কষ্ট বাইরে গেছে, মনটাকে সান্ত্বনা দিতে পারে না। বাবার লাশটা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হইয়া বাবারে দাফন করে দিলেন।
এরপরে ডেকে বলে, ইহুদিরা রে, তোদের দেশে থাকবো না, এদেশ থেকে আমি অন্য দেশে চলে যাব। হিজরত করে এমন একটা এলাকায় চলে গেলেন, ওই এলাকার বাদশা ছিল জালেম। পয়গম্বর যখন গেলেন, কিছুদিন যাইতে না যাইতে জালেম বাদশা পয়গম্বরের কাছে এসে বলে, ও পয়গম্বর, একটা ফতোয়া লিখে দাও। দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা হলো সৎ মেয়েকে বিবাহ করতে চাই, আর একটা হলো আপন ভাতিজিকে বিবাহ করতে চাই। দুইটা বর্ণনার মধ্যে আমরা ভাতিজির বিষয়টা ধরে নিলাম। ওই জালেম বাদশার দুষ্ট নজর পড়ে গেছে ভাতিজির উপরে। ভাতিজি দেখতে এতটার উপসী, এত অপরূপা সুন্দরী, দেখে আকর্ষণ হয়ে গেছে, মনটা ভাতিজির প্রেমে দিওয়ানা হয়ে গেছে। এই জন্য জালেম বাদশা ডেকে বলে, ইয়াহইয়া আলাইহিস সালাম, আমার একটা ফতোয়া লিখে দাও, চাচা হয়ে ভাতিজিকে বিবাহ করা জায়েজ। ফতোয়াটা লিখে দাও। পয়গম্বর বলে, বাদশা, একটা হারাম জিনিসকে আমি হালাল বলি ফতোয়া লিখে দিতে পারবো না। কারণ আপন ভাইয়ের জন্ম দেওয়া মেয়ে ভাতিজিকে দুনিয়ার কোন চাচা বিবাহ করতে পারবে না, এটা আল্লাহর বিধান, এখানে আমার কোনো হাত নেই। জালেম বাদশা বলতেছে, ভাতিজি রূপ আমারে পাগল বানাইছে, ফতোয়া লিখে দাও, নইলে কাল্লা ফেলায় দেবে। কারণ জালেমেরা তো বোঝেনি, জালেমদের কাছে অপরাধ লাগে, কথা বল না। জালেম তো নিজে একটা অপরাধ করতে চাচ্ছে, ভাতিজিকে বিবাহ করতে, আবার পয়গম্বর ফতোয়া লিখে দেবে না, এই জন্য আবার পয়গম্বরকে হুমকি দিচ্ছে কাল্লা ফেলায় দেবে। চিন্তা করছেন? আজও পৃথিবীতে জালেমদের অবস্থা তাই, জালেমদের কাছে কোনো অপরাধ করা লাগে না, কথা বলা লাগে। জালেমদের কাছে কোনো অপরাধ করা লাগে না, জালেমেরা নিরপরাধ মানুষ, অপরাধ করবে একজন, তার শাস্তি দেবে 1000 জনকে, কথা বল না, কথা বল না। অপরাধ করছে একজন, আর এর শাস্তি দিবে হাজারো মানুষকে। পৃথিবীতে এরকম জালেম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মনে রাখবেন, জালেমদের পরিণতি ভালো হয় না। আপনারা আমার আলোচনা অনেকে পছন্দ করেন, ভালোবাসেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। বলেন তো, এর নাম কি? জিহ্বা। আর এটার নাম কি? দাঁত। দাঁত বেশি শক্তিশালী না জিহ্বা? দাঁত। এই দাঁতের ফাঁকে কোথাও যদি ময়লা, গোস্তের টুকরা, ছোলা, বুট, একটু দাঁতের ফাঁকে কোনো একটা ময়লা আটকে যায়, এই জিহ্বা বারবার ওই জায়গায় নক করে, দাঁতের ফাঁক থেকে যতক্ষণ না ময়লাটা বের করতে না পারেন, ততক্ষণ নাকি জিহ্বার শান্তি নেই। মানে এরকম একটা দায়িত্বশীল জিহ্বা। জিহ্বা মাঝে মাঝে দাঁতের ফাঁকে ময়লা আটকায়, মাঝে মাঝে সে দাঁতের ফাঁকের ময়লা কি করে? দূর করে, ক্লিয়ার করে। কিন্তু এই বেঈমান দাঁত সুযোগ পাইলে দুর্বল জিহ্বাটারে কামড় মারে, রিমান্ডে নেয়, এত জোরে কামড় মারে মাঝে মাঝে রক্ত পর্যন্ত বের করে ফেলে দেয়। কি কথা কি ঠিক আছে? আপনারা বলেন, আপনার আমার যখন বয়স হয়ে যায়, জিহ্বা আগে পড়ে নাকি দাঁত? কথা বলেন, এলাকায় কি পড়ে? কথা বলেন, কি পড়ে? দাঁত পড়ে যায়। তাহলে দাঁত এত শক্তিধর, এত পাওয়ার কেন পড়ে গেল? শোনেন, যে যত বেশি বাড়ে সে তত বেশি মরে। পিপিলিকার পাকা গোজায় মরিবার তরে, কিছু টাকলা মাথা দেখেননি? বাপ রে বাপ, এত বাড়ছে, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, ইনশাআল্লাহ। গতকালকে এক নেতার বক্তব্য আপনারা দেখেছেন, কুমিল্লা কি বলেছে? 10টা মাদার করে আসবা, বাকিটা দেখে নেব ইনশাআল্লাহ। শয়তান দেখা লাগে, কথা বলে, শয়তান দেখা লাগে, করছে 10টা মার্ডার করে আসবা, বাকি যা দেখার আমি দেখব ইনশাআল্লাহ। তার মানে কিছু লোক ইনশাআল্লাহকে এত সস্তা বানাইছে, এই মাত্র একটা নারীর সাথে জিনা করে আসলাম ইনশাআল্লাহ। এরা তাই কবি ভাই, এরা ব্রেক নাই রে, কথা কয় না, এরা ব্রেক ছাড়া গাড়ি। এক নেতা ভাষণ দিবার যা কালকেও বলতে পারে, বগুড়ার যুবকেরা, তোমাদেরকে একটা সুসংবাদ দেই, আমি বগুড়া শহরের সবচাইতে দামি একটা মদের বার উদ্বোধন করব ইনশাআল্লাহ।
যেখানে তোমরা ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, মদ, সীসা এমন কোন নিশাদ্রব্য নাই যা পাবা না। নিশা করে মাথা গরম হয়ে গেলে নাইট ক্লাবে নর্তকীর নাচের ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ। শয়তান কয় দিবে তো এদের অবস্থা হয়ে গেছে। তাই বিসমিল্লাহ বাদ দেবে তাও কয় ইনশাআল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেবে তাও কয় ইনশাআল্লাহ। আল্লাহ বলে আমারে বাদ দিতে চাস, ইসলাম বাদ দিতে চাস, কথা কর না কেন? বিসমিল্লাহ সহ্য হয় না। কয়েকদিনের ব্যবধানে মন্ত্রিত্ব চলে গেছে, নেতাগিরি চলে গেছে। যে দলকে বগল নিচে রাইখা বেশি বেশি ফুলে থাকো ওই দলই আগে নাই হয়ে গেছে, কথা কর না কেন? কারণ দল তো বোঝে যেরকম তার সেরা উল্টা পাল্টা লোক দলে রাখলে দলের সম্মান ক্ষুণ্ণ হবে, কথা কন ঠিক কিনা? এই জন্য বাজার বেশি বাড়া ভালো না, বেশি বাড়া ভালো না। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কিছুটা অবকাশ দেয়, ছেড়ে দেয়, যা কত দূরে দৌড়াবি। ঘুরি চেনেন না? ঘুরি, কথা কন নাটাই শুধু ছেড়ে দেয় ওই আসমানে, ওরে আর মনে করে সব আমার নিচে, আমি এখন পাওয়ারে, আমি এখন গিয়ারে। বেলা শেষে যখন সুদে ধরে টান দেয় তখন কে রে, এরপরে আরো টান দেয় কে রে। এখন পরিশেষে চিন্তা করে 1 বছর বন্দি রাখছে বাক্সে, এ যদি ধরা পড়ে লোহাদের টাঙ্গায় ঝোলায় রাখবে, অতএব ধরা দেব না। এই জন্য এদিক ওদিক ঘুরে ফিরে লাস্টে উপুত হয়ে পড়ে, কথা কন না কেন? বাঁশের কঞ্চির ভিতরে ঢুকে যায়, সহজে ধরা দিতে চায় না। এই জন্য ওদের অবস্থা ঘড়ির মতো হবে, কথা কন ঠিক কিনা? শক্তিধর দাঁত মুখে ঠিকই থাকে, দুর্বল জিহ্বা মুখে ঠিকই থাকে কিন্তু শক্তিধর দাঁত টিকতে পারে না, কথা ঠিক কিনা? মনে রাখবেন বাজার, ওরা যতই দাঁতের মতো শক্তিধর হোক না কেন ওই জালেমদের পরিণতি ভালো হবে না। আরে দুর্বল সবাই নির্যাতিত মুসলিম মুসলমানদেরকে আল্লাহ পাক শেষ বিজয়ের হাসি হাসাবেন ইনশাআল্লাহ। বেলা শেষে বিজয় আমাদেরই হবে। একটু কষ্টের পথ পাড়ি দেওয়া লাগে, মাঝে মাঝে একটু রিমান্ডে নেয়, মারতে দেখ সমস্যা, টিকে থাকা লাগে, কথা বল না, টিকে থাকা লাগে। ইমানের পথে টিকে থাকতে গেলে কষ্ট আসবে, মন খারাপ। এ যুবক ভাই সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, জালেমদের কাছে অপরাধ করা লাগে না। মুসা আসবে, একজন জালেম মারছে 80,000-এরও বেশি, অপরাধ করবে জালেমের কাছে একজন, বলতেছে মুসা আসবে, এটা তার টেনশন। এই টেনশনে যত মানুষ জন্ম দিচ্ছে সন্তান সব জব করে আসছে, তারপরে শান্তি হয়নি। মুসা আসেনি ভাই, মুসা আসে নাই, ফেরাউনের 12টা বাজাই নাই, পানি খিলে মারছে আল্লাহ। পানি পানি তো সবাই খায়, একটু পরিমাণে সেদিন একটু বেশি খাওয়াচ্ছে, সাদা পানি খাওয়ায় পটকা মাছের মতো ফুলে আসছে। আপনারা জানেন ইতিহাসে প্রথম, আগে মানুষের লাশ ভাসতো না, ইতিহাসে প্রথম ফিরাউনের লাশ ভেসে উঠেছিল, কথা বোঝেন না? মরার পরে ফিরাউনের লাশ প্রথম ভেসে উঠেছে। রাগ করেছেন মনে হয়? চলেন কথা বলতে গেলে অনেক দিক দিয়ে আসবে, চতুর্দিকে যাওয়া যাবে না, কথা আমি বেশি ডালপালা আজকে বাড়াইতে চাই না, সংক্ষিপ্ত পরিসরে এতটুকু কথা বলতে চাই। জালেম বাদশা বলতেছে, ওই হাইয়া আমার একটা ফতুয়া লিখে দাও যে চাচা হয়ে ভাতিজিকে বিবাহ করা যায়। আজ পৃথিবীতে কিছু মানুষ টাকা খাইয়া, 500-1000 টাকা খাইয়া হালাল জিনিসকে হারাম বলে ফতুয়া দেয়, আবার হারাম জিনিসকে হালাল বলে ফতুয়া দেয়, কথা ঠিক কিনা? টাকার বান্ডিল যদি পড়া যায় ফতুয়া এদিক সেদিক হয় না, আছে না নাই? টাকা যেদিকে ফতুয়া রায় আছে না ভাই? বউরে 52 বার তালাক দিছে, এরপরে যদি হাতের মধ্যে 5000 দেওয়া হয়, ওই ব্যাপার না, এগুলো হয়। এই যে এত পৃষ্ঠার এত নাম্বার অনুচ্ছেদে আছে, জি চলবি নিয়ে যাও, কথা বলে না। টাকা যেদিকে ওদের ফতুয়া করে সেদিকে। আজ পৃথিবীতে এরকম আছে না না ভাই? কিন্তু মনে রাখবেন, জালেমদের পক্ষে যারা ছাপায় গায়, জালেমদের অন্যায় আবদার, অন্যায় হুকুমকে যারা সাপোর্ট করবে, তাদের ভাগ্যে নবীর হাতে হাউজে কাউসারের পানি জুটবে না। বলেন আল্লাহু আকবার। সাবধান, এখনো সময় আছে। আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ইয়াহইয়া আলাইহিস সালাম ডেকে বলে, জালেম বাদশাহ আমি কখনোই ফতোয়া লিখে দিতে পারবো না, চাচা হয়ে ভাতিজিকে বিবাহ করা যায়। জালেম বাদশাহ ডেকে বলে, নবী ফতোয়া যদি না লিখে দাও আমি তোমার দেহ থেকে কাল্লা আলাদা করে দেব। জোরে কন্যা ওযুবিল্লাহ।
জালেম কাল্লা ফেলাইতে চাই কার? আরো জোরে বলেন কার? ইয়াহইয়া আলাইহিস সালামের বাজার জালেম বাদশার লোকদেরকে দাঁড় করায় দিল। জালেম বাদশা থেকে বলে, ও নবী ইয়াহইয়া, এখনো সময় আছে, শেষবারের মতো সুযোগ দিলাম, যদি তুমি না লিখে দাও আমার কাজ যেহেতু হবে না, তোমারে বাইসা রেখে কি লাভ? এই কথা বলে বলতেছে, হয় ফতোয়া লিখে দাও, না হলে কাল্লা ফেলায় দেব। ইয়াহইয়া আলাইহিস সালাম রেখে বলে, ও জালেম বাদশা, তুমি যা খুশি করতে পারো, এরপরে আমি কোনোদিন হারাম জিনিসকে হালাল বলে ফতোয়া দিতে পারবো না, আমি আল্লাহর বিরুদ্ধে কলম ধরতে পারবো না। তখন জালেম বাদশার লোকেরা আল্লাহর পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালামের দেহ থেকে কাল্লাটা কোপায় ফেলায় দিলেন। আল্লাহর পয়গম্বরের পরে যাওয়া কাল্লা থেকে আওয়াজ আসে, জালেম বাদশা শেষবারের মতো শুনে না, আমি বলে দিয়ে গেলাম চাচা হয়ে ভাতিজিকে বিবাহ করা যায় নাই। এই কথা বললেন বাজান, তার মানে কি হলো? জালেমদের কাছে আল্লাহর পয়গম্বরেরা কাল্লা দিয়ে গেছে, তারপরে আপোষ করে নাই। একটু ফতোয়া লিখে দিলে বেঁচে যেতেন, কিন্তু না, একটা হারাম জিনিসকে কোন পয়গম্বর হালাল বলে চালায়া দিতে পারে না। এটা হলো আল্লাহর পয়গম্বরদের গুনাহগুলি। বলেন আল্লাহু আকবার। কষ্ট পাইছেন আপনারা? দোয়া করে দেয় নাকি বলেন? পরীক্ষা আসবে না, আমি তো নিয়ত করছি, কিন্তু এই যে ওঠা বসা করতেছেন তো এটা আবার বিরক্তির কারণ। কারণ 10 জন নিয়ে তো আর ওয়াজ করবো না। হ্যাঁ, সকালে ছাড়বো, নিজের মাহফিল তো, এই মাহফিল মানে আমার মাহফিল, বুঝলেন নাই? এই মাহফিলের সমস্যা নাই, কারণ আমি এই মসজিদ কমিটিকে ভালোবাসি, মসজিদ কমিটি আমার ভালোবাসি। হ্যাঁ, 2টা পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এদিকে খেয়াল করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে পরীক্ষা করবেন, এই জন্য আল্লাহর পয়গম্বর জীবন দিয়ে গেছে, কিন্তু বাতিলের কাছে আপোষ, জোরে বলেন আপোষ করে নাই। যুগে যুগে যত নবী রাসূলের জীবনে পরীক্ষা দেখবেন, তারা সবাই পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিয়েছেন, দেন নাই? কথা বলেন, দেন নাই? এমনকি তার বাবা, আপন বাবা কিনা আজর ঠাকুর, নিজে নমরুদের কাছে সন্ধান দিয়ে বলেছে আমার ছেলে উল্টাপাল্টা কথা বলে, নিজে ছেলেকে ধরায় দিছে। এবং নমরুদ যখন ঘোষণা করলো যে ইব্রাহিমকে উলঙ্গ করতে পারবে তাকে এত পরিমাণে পুরস্কার দেওয়া হবে, তখন আজর ঠাকুর দাঁড়ায় বলতেছে ছেলেকে তো আমি ধরায় দিছি, পুরস্কার পাইলে তো আমি পাবো। এই কথা বলে তিনি নিজে তার ছেলের কাপড় খুলতে গেছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে ঈমানের পরীক্ষা কারে বলে? নমরুদের অগ্নিকুণ্ডে ফেলাইয়া দিয়েছেন, কিন্তু আগুনে পুড়তে পারছে? জোরে বলেন পারছে? এজন্য আল্লাহর যারা প্রিয় হবে, আল্লাহ যাদেরকে ভালোবাসবেন, তারা আগুনে পড়লে পুড়বে না, পানিতে পড়লেও ডুববে না, কোন জালেম তাদেরকে ফাঁসি দিয়ে মারতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেটা হলো ঈমানের পথে টিকে থাকতে হবে, আল্লাহর দ্বীনের জন্য টিকে থাকতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্ববর্তী যারা নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, আমি আল্লাহ পাক তাদেরকেও পরীক্ষা করেছিলাম, তোমাদেরকে পরীক্ষা করে জানবো ঈমানের দাবিতে কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করবেন। এইজন্য বাজানগো আমার, দ্বীনের পথে, ইসলামের পথে টিকে থাকতে হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে ওই জালেম বেঈমানের কাফেররা ধইরা নিয়ে যায়, আগুন জ্বালায়া দিয়া আগুনের আঙ্গারগুলো পিঠের ভিতরে ঢুকায় দেয়। আগুনের আঙ্গার ঢুকে পিঠটা ছিদ্র হয়ে গেছে, রক্ত চর্বিগুলো খসে খসে পড়ে আগুন নিভায়া যায়। এত কষ্ট হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে দেওয়া হলো। বাজার নবীজির কাছে চলে গেলেন, সাহাবীরা ডেকে বলেন, নবী গো, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আর তো পারি না। নবী ডেকে বলে, সাহাবীরা এতটা অস্থির হলে চলবে না,
তোমাদের পূর্বেও যারা এসেছিল তাদের কেউ কালেমার কারণে, আল্লাহর পথে টিকে থাকার কারণে, তাওহীদের কারণে তাদেরকেও নির্যাতন করা হয়েছে, জুলুম করে হয়েছে, লোহার করাত দিয়ে চিরা হয়েছে, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে গোশত আলাদা করা হয়েছে, গর্ত করে জ্যান্ত মানুষকে পুড়িয়ে ফেলা হয়েছে। এরপরেও তারা ঈমানের পথ থেকে কখনো পিছপা হয় নাই। বলেন আল্লাহু আকবার। তাদের জীবনে পরীক্ষা এসেছিল। ফিরআউন তার দাসী এবং তার সন্তানগুলোকে কি করেছিল আপনারা জানেন না? কত বড় পরীক্ষা! সন্তানকে মার চোখের সামনে গরম তেলে সন্তানটাকে ফেলাইয়া দিছে। মুহূর্তের মধ্যে সন্তান রোস্ট হয়ে গেছে, রোস্ট। এরপরে আরেকটা ছেলেকে যখন ফেলাইয়া দেয়, সন্তানগুলো ডেকে বলে, মা তুমি মনে করো না আমরা গরম তেলের ভিতরে পড়তেছি। ও মা তুমি তাকায় দেখতেছ এটা গরম তেল, কিন্তু আমরা তো দেখতেছি যে আল্লাহ পাক আমাদের জন্য ফুলের বাগান বানায় রাখছে। কোন আল্লাহু আকবার। ও মা এই জন্য খবরদার ওই জালেমকে কখনো রব বলে স্বীকার না করে আসো মা, আমরা সবাই একত্রে জান্নাতে যাই। এজন্য তারা গরম তেলে পুড়তে রাজি। এরপরেও কখনো ইসলাম থেকে, কোরআন থেকে, দিন থেকে, আল্লাহর পথ থেকে 1 ইঞ্চি সরে যায়নি। কথা বলে ঠিক কি না? কিন্তু আমরা আছি কাঁচা বাদাম নিয়ে, আমরা আছি রং তামাশা নিয়ে, আমরা আছি পিকনিক নিয়ে, আমরা আছি স্টার জলসা নিয়ে, আমরা আছি দুনিয়াবি নানান আনন্দ ফুর্তি নিয়ে। এত মজা আমাদের দরকার। 365 দিন দিবস হলো 370। কথা কন না কে? কথা কন না কে? মানে ইসলাম কই গেল, কোরআন কই গেল, হাদিস কই গেল, এগুলো দেখার বিষয় না। এই যে আমি একটু প্লেন আলোচনা করতেছি কোরআন সুন্নাহর আলোকে, এগুলো মজা লাগতেছে। এখন একটু হাসির কথা বলে না আছে জমা গেছে হুজুরে, বুঝেন না? কিন্তু দেখবেন তাফসীরুল কোরআন মাহফিল লেখা থাকলে একটু দায়িত্ব থাকে বাজান। এখানে অনেক আলেম ওলামা শিক্ষিত ব্যক্তিরা বসে আছে, তারা বুঝতে পারতেছে হুজুর তার বিষয় লক্ষ্যবস্তুর মধ্যে ঠিক আছে, সীমাবদ্ধ আছে। কারণ মন চাইলে তো একটা বিষয় বাদ দিয়ে রং তামাশার কথা বলা যায় না, যায় কি? কথা বলেন এখন। আর মাহফিল কি মজা নেওয়ার জায়গা? টেলিভিশন থেকে মজা নেন, গান শুনে মজা নেন, যাত্রার প্যান্ডেলে মজা নেন, ওয়াজ মাহফিলে এসে মজা। তো কাঁদবেন কোথায়? আল্লাহকে বুঝবেন কোথায়? দিন শিখবেন কোথায়? কথা বলেন এখানে। আলোচনা প্রসঙ্গে যদি 2-1 লাইন আসে যায় সেটা কপা। আপনার কি মনে হয় যে ওই টিকটক ভিডিও দেখে, লাইক ইট দেখে আপনি মনে করেন হুজুর মাহফিলে গেলেই গান গায়? এগুলো ভুল ধারণা। ওই যুবকদের ওয়াজ করতে যায়, মহিলাদের ওয়াজ করতে যায় 2-1 লাইন হালকা, তাও 2-1 সেকেন্ড, তার মানে বোঝা যাবে না ওটা 2 ঘন্টার ওয়াজ। 2 ঘন্টা আগে আলোচনা হবে, তারপরে যুবকদের ওয়াজ তো করবো, কিন্তু তোমরা যে কায়দা লাফালাফি শুরু করছো তো কি ওয়াজ করবো? গা গরম হবে না? এদিকে খেয়াল করেন সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি নাই। ইমানের পরীক্ষা আসবে বাজার। আজকে দেখেন যারা দাড়ি টুপি ইসলাম নিয়ে দুনিয়াতে চলতে চায় তাদের বিপদ আছে না? জোরে বলেন আছে না? ইসলাম মানার কারণে লোকটা এলাকায় থাকতে পারে না, আছে? জোরে বলেন আছে? ইসলাম মানার কারণে ঘর আছে, স্ত্রী আছে, যাইতে পারে না, আছে না? শুধু ইসলাম মানার কারণে। আজকে কোরআনের ময়লা পাখি তাদের কি অপরাধ? শুধুমাত্র দাওয়াত দেওয়ার কারণে, হকের আওয়াজ দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? একই কালেমার দাওয়াত দিয়ে কারো ভাগ্যে রান জোটে, ভিআইপি খাবার জোটে, আবার একই কালেমার দাওয়াত দিয়ে কারো ভাগ্যে জেলখানার রুটি জোটে। কথা বলেন ঠিক কিনা? বোঝা লাগবে বাজার কে নবীর পথে আছে, কে কারা নাইবে রাসূল। হ্যাঁ, লম্বা পাগড়ি মাথা দিয়ে পান সব আছে আর জাল শুকে বাজারে করছে, আমাদের তো কিছু হয় না। তোমার হবে কেমনে? তুমি তো আর ময়না পাখির মতো মিষ্টি কথা বলতে পারো না। কথা বলেন না কেন? তোমার দাওয়াত তো কাকের মতো কা কা কা। এই জন্য তোমার পছন্দ করে না, কিন্তু ময়না পাখির মিষ্টি কথা আর মিষ্টির কথা জাতির মানুষ যদি একবার বোঝে তাহলে সব 2 নাম্বারই শেষ। এই জন্য তো কিছু লোকের মাথা ব্যথার কারণ হয়ে গেছে যে আজকে যাত্রাপালা বন্ধ হয়ে গেছে। এই যে কি 80-র দশকে আমরা যাত্রা দেখতাম, কি যে মজা, কি যে একটা ঐতিহ্য ছিল, আর কি যে হুজুরের আওয়াজ নসিহত, হ্যাঁ ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল শুরু হলো। এর কারণে আমাদের সেই ঐতিহ্য যাত্রা হারিয়ে গেছে। এই জন্য এই দেশের তথাকথিত কিন্তু বুদ্ধিজীবী নেতাদের মন খারাপ। কথা ঠিক কিনা?
কারণ ওরা ওই আনন্দ, ওই মাজা দোলানো, নাটক, সিনেমা, লসিমন, করিমন, খায়রন, জন্দরি, বানেসা পরি এগুলো নিয়ে মজা নিতে চায়। এই জন্য ওদের কাছে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআনের আয়োজন ভালো লাগে লাগে না। ওই জাহাজ থেকে দেখেননি বাজান 20-25 বছর 30 বছর আগে আপনারাও দেখছেন, দেখেননি চাচা এরকম মন সাজায়া লসিমন, করিমন, খায়রন, সুন্দরী, বানেসা পরি, বাহারাম, বাদশা, নানান ধরনের ওগুলো বইয়ের নাম। খায়রন সুন্দরী, এক বুক জ্বালা, আর বুকে মারো ফালাও, শয়তানের খালা, কথা বল না। একজন বই ধরে নাটকের মঞ্চে বলতো, জাহাপানা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, কামশ পেয়ালো। এই যে অভিনয় করতে রাজা বাদশা সাজতো, এগুলো আর হয় না। এই জন্য এদেশের কিছু নেতাদের মন খারাপ, যে এখন গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল, যুবকেরা আর গান শুনতে যায় না, সিনেমা হলে সিনেমা দেখতে যায় না। এখনকার তরুণ যুবকেরা আল্লাহর কোরআনের কথা শোনার জন্য পঙ্গপালের মতো তাফসীর মাহফিলে হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদেরকে আর গান দিয়ে আটকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা আস্তে আস্তে ইসলাম, কোরআন বোঝা শুরু করেছে। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, নির্যাতন, জুলুম, অত্যাচার যত বাড়বে, ইসলাম আলাদের সংখ্যা শক্তি তত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? রাতের আধার যত গভীর হয়, ভোরের সূর্য তত নিকটে। এজন্য আধারে ভয় পাওয়া যাবে না। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নাস্তিকেরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে। ইসলাম আলারা যদি একবার জেগে ওঠে, ওই নাস্তিকেরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা ঠিক কিনা? কিন্তু জাগতে হবে, জাতিকে জাগাইতে হবে, ঘুমাইলে চলবে না। ওই তেল তেলা মার্কা ইমান দিয়ে জান্নাত জুটবে না। জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলেন আর একটা খাবে দিবি, রং তামাশা করবেন, ডিজে পার্টিতে নাচানাচি করবেন, আর আল্লাহর জান্নাতে যাবেন, মরে গেলে বাটাম ফাটিয়ে ফেলে দিবি। কথা কোন ঠিক কিনা? আরে মরিয়া দেখ, মরিয়া দেখ, ফেরেশতারা লাঠি নিয়ে বসে আছে, তো ডিজে পার্টি বাই করে দিবি। হ্যাঁ, ভালো হয়ে যাও যুবক। কথা কোন ঠিক কিনা? রাগ করেছ মনে হয়? এ কলিজার টুকরা যুবকেরা শোনো, ইমানদারের ইমানের পরীক্ষা দেওয়াই লাগবে। এই দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছে, আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করলো? আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ দেখে বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আল্লাহ পাক দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কে কত উত্তম আমল করে, কে কত বেশি সুন্দর আমল করে। যার আমল সুন্দর তার পরকাল সুন্দর, যার আমল খারাপ তার পরকাল খারাপ। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, এখনো সময় আছে, ভাবিয়া পথ চলো। নির্ঘুম হইলে হবে না, দুনিয়ার রং তামাশায় ডুবে থাকলে হবে না। মন চাইবে গান বাজনা আনন্দ ফুর্তি করে সময় কাটায়, কিন্তু মনে রাখবা, দুনিয়া ফুর্তি করার জায়গা না, দুনিয়া হলো আল্লাহর গোলামি করার জায়গা। ইবাদতের মাধ্যমে আল্লাহর গোলামি করা লাগবে, সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর গোলামি করা লাগবে। এখনো সময় আছে যুবক, খেলায় খেলায় সময় নষ্ট করো না। আজ হোক কাল হোক, তোমার আমার জীবনে মৃত্যুর ঘন্টা বেজে যাবে। তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা দিয়েছে, রেজাল্টটাও শোনার ভাগ্য হয় নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা কও ঠিক কিনা? তোমার মতো কত যুবক আগুনে পুড়ে মারা যায়, তোমার মতো কত যুবক কক্সবাজার সফর করতে গিয়ে মারা যায়, তোমার মতো কত যুবক মোটরসাইকেলে চলতে ফিরতে গিয়ে হঠাৎ করে মারা যায়। এই যুবক, তুমি যে মরবা না, কার কখন মৃত্যু হবে তোমরা তো কেউ জানো না। এজন্য এখনো সময়
আছে, আল্লাহর দিকে ফিরে আসো, আমলের নিয়ত বাড়াও। এখনো সময় আছে। কেন তুমি মসজিদ মুখী হবা না? কেন আল্লাহকে সিজদা দিবা না রে যুবক? যৌবনকালের ইবাদতটাকে পছন্দ করেন কে? তুমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসো, যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসে। এজন্য শিল্পীর তালে তাল মিলাইয়া যৌবন একটা গুল্লির সেভারেট বললে হবে না। আসলে যৌবনটাকে হেফাজত করে, নিজের নফসটাকে কন্ট্রোল করে, নিজেকে বারবার বলা লাগবে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার রিজকি তার কর্মের ব্যাপারে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে। নফসটাকে বুঝাইতে হবে আমার কর্মের, আমার কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। বিদায় আল্লাহর সামনে একদিন দাঁড়াবো। সুম্মা লা তুসালুনা ইয়াউমাইযিন আনিন নাইম। আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবে। ধন দৌলত, টাকা পয়সা, জীবন যৌবন কোন পথে খরচ করতেছেন, সব কিছু হিসাব করে করার দরকার আছে না? না, পরীক্ষা আছে, যৌবনেরও পরীক্ষা আছে। কথা বলেন না কেন? যৌবনের পরীক্ষা দিয়েছেন কে? ইউসুফ আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। একটা নারী সন্তান হিসেবে গ্রহণ করলেন ইউসুফ আলাইহিস সালামকে। 10টা দরজায় তালাবন্দি কইরা গোপন কক্ষে নিয়ে গেছে নিজের কামনা বাসনা পূরণ করার জন্য। কাছে যায় আর বলে দিলে বড় জ্বালা রে প্রাণ যাবেওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, কথাকে বোঝেন না? দেবতার মুখ ঢাকে কাপড় ছিঁড়ে ছিঁড়ে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। কাছে আইসা বলে ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ নবী ডেকে বলে জুলেখা এই চোখ যে আল্লাহ বানাইছে তার কথা স্মরণ করো। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম অনেক কিছু বুঝাইলেন, কিন্তু জুলেখা বোঝে না। আল্লাহর পয়গম্বর ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া ডেকে বলে আল্লাহর সামনে দৌড় মারবো। দৌড় মারার দায়িত্ব আমার, দরজা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর উপরে ভরসা করে দৌড় মারছে, আল্লাহকে স্মরণ করে। 10টা দরজা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা দরজায় তালাবন্দি করে গোপনে গেছে খালি ইউসুফ নবী আর জুলেখা, আর কেউ নাই। এখনকার যুবকের তো এত গোপন কক্ষ লাগবে না, পার্কে সিবে গলি পাইলে হয়। কথা বল না কেন? 10 টাকার বাদাম কিনে দেয় আর কয় ময়না ধর এ বাদাম নে। এই কথা বলে মহিলার রানের উপরে মাথা রাখে, বিয়ের আগে হানিমুন। এ কথা কও না কেন? মহিলা রানের উপরে মাথা রাখছে, মেয়েটা এবার বাদাম ফাইটে ফাইটে ছেলেটার মুখে দেয়, খায় আর মজা নেয়। কিছুক্ষণ খাইতে খাইতে কয় সোনা আর খাইতে পারবো না। মেয়ে বলে কেন জান খাইবা না? বাদামে তো অনেক পুষ্টি, তুমি খাও। পার্কে বসে পুষ্টি ম্যাডাম সাজছে। কথা বল ঠিক কিনা? এই ব্যাপারে দায়িত্ব হলো পিতা মাতার, সবচাইতে দায়িত্ব বেশি পালন করে। আপনার যুবক ছেলে পিকনিকের নামে কই যায়, অভিভাবক হিসাবে সাথে যাবেন। কথা বলে আপনার যুবতী মেয়ে পিকনিকের নামে কই যায়, অভিভাবক হিসাবে হয় মা অথবা বাবার সাথে যাওয়া লাগবে। ওর প্রেম করা, পার্কে যায় টাঙ্কি মারা। কথা কর না কেন? মগামুখি হাইরে ভাই, চিড়িয়াখানার পর্যন্ত প্রেম হয় রে। চিড়িয়াখানা, চিড়িয়াখানা ছিল না তোমরা? হ্যাঁ, আমি রাজশাহী গেছিলাম। বাপরে বাপ, যায় দেখে গেলে জোড়ায় জোড়ায় গাছের গোড়ায় গোড়ায় এমন কায়দায় চাপে আছে, মানে কিয়ামত হয়ে যাবে তার সারিয়ে দিবি না। খবর নিয়ে দেখেন একটাও বিয়ে করেনি। কথা বল না কেন? কারণ যারা বিয়ে করে তারা বউরে ওই রাস্তাঘাটে চাপে ধরে না, ওদিকে চাপে ধরার জায়গা আছে। কথা বল না কেন? বোঝে না এরা। বউ মানে চাপে ধরে কুটি। আদম আর হাওয়ার যখন দেখা হলো আরাফার ময়দান, আদম নবী তো মা হাওয়ার থেকে একেবারে বুকের ভেতর চাপে ধরছে। আল্লাহ কয় আদম কারে ধরছে? কয় বউ। বউরে ধরবে, ঠিক আছে। এরকম খোলা ময়দানে বউ আদর করার জন্য ঘর বানাও, ঘর। আদম নবী স্ত্রী মা হাওয়াকে ধরছে। আল্লাহ সে জায়গা আল্লাহ ফতুয়া দিয়ে বলতেছে বউ তোমার বুঝি, আদর করবে তো ঘর বানাও। আল্লাহু আকবার কোন। তখন জিবরাইল আর আদম আলাইহিস সালাম দুইজন মিলে, আদম আলাইহিস সালাম স্ত্রী আর হলো জিবরাইল হলো জোগালদার, দুইজন মিলে একটা ঘর বানাইলেন। আর সেই ঘরে মা হাওয়াকে আদর করলেন। তার মানে কুকুর বিলারের মতো রাস্তাঘাটে প্রেম করা মুসলমানের সন্তানের স্বভাব হয় না। বাপরে বাপ, হুন্ডের পেছনে এক মহিলা উঠলে এমন কায়দা চাপে ধরার লজ্জা নাই তো। কথা কা ওই মেয়ে আরো বেশি লজ্জা নেয়, কারণ ছেলেদের মতো বসে
কি খারাপ রে ভাই মহিলাটা। আমার মাঝে মাঝে মনে হয় এগুলো ধরে মানে মেরে ফেলে দিই সবগুলো, কিন্তু কি করবে, হত্যা করা যে গুনাহ। বাস্তব আমার এত বিরক্ত লাগে, কেরে তোরা এলে করবো রে ভাই, দিয়ে কর রে, কথা কর না কেন, তোরা মন খারাপ করছ। এই জন্য যৌবন মনে চাইলে আল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন, আল্লাহ বলে নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। কারণ এই যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কার কাছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন যৌবন থাকবে না, আমলনামায় ঠিকই গুনাহ লেখা থাকবে। কথাটা ঠিক না? এজন্য খবরদার যুবক, রং তামাশা করিস না, অনেক হয়েছে, তওবা করে ফিরে আয়। বান্ধবীর নাম্বার থাকলে বলত মার, খবরদার খবরদার, এগুলো করা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে টিকে থাকা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাবা, যুগে যুগে নবী রাসূলেরা উম্মতেরা পরীক্ষা দিয়েছেন, সুম্মাস্তাকাম, এরপর অবিচল অটল ছিলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য ঈমানের পথে, ইসলামের পথে টিকে থাকতে হলে অনেক বাধা আসবে। কথা বলেন এখানে, আল্লাহ পরীক্ষা করবে না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ভয়ের দ্বারা, জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, সন্তানাদির ক্ষতি, সমস্ত ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এতে যারা অবিচল অটল থাকবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। বলেন আল্লাহু আকবার। এজন্য যুবক, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুনিয়ার পরীক্ষাতে যেরকম পাশ করো, আখিরাতের পরীক্ষাতে পাশ করতে হবে। আমরা যেন কবরের সঞ্জম সঠিকভাবে দিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে ৫ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।